এই যে বছর 22-এর ছেলেটাকে দেখছেন বিছানায় শুয়ে ল্যাদ খাচ্ছে, নাম ওর রুদ্র। তবে পাড়ায় সবাই এক ডাকে চেনে, বিশ্ব কুঁড়ে। কারণ এ শুধু অলস নয়, অলসতার দর্শনও প্রচার করে। আজকে ইন্টারভিউ দিতে যাবি না? দেখ, আজ যা করা যায় সেটা কাল করলে ক্ষতি কি? আর কাল যদি না আসে তাহলে তো বাঁচাই গেল, দিতেই হবে না ইন্টারভিউ। তুই যা ভাই, আমি একটু পিঠ ছাড়িয়ে নি। খিদে খিদে পাচ্ছে, কাল রাত থেকে খাওয়াই হয়নি কিছু। আচ্ছা মা সুখ। রুদ্রর মা মালতী দেবী লোকের বাড়ি বাসন মাজেন। সংসারে টাকার টান এখন এমন জায়গায় পৌঁছেছে যে অনেকদিন শুধু জল ভাত খেয়ে কাটাতে হয়েছে। দাদা, বলছি কি আজ একটু চাল আর ডাল ধার দিয়ে দিন না, আমি মিটিয়ে দেব। না না, ধার বাকিতে আমি আর কিচ্ছু দেব না। তোর ছেলেটাকে পারলে এইবার কিছু একটা করতে বল। আর কতদিন এরকম ভাবে চলবে? হ্যাঁ, এই কিরে, শুনতে পাচ্ছিস না? হ্যাঁ শুনতে পাচ্ছি। উত্তর দিলে তো ঘুমটা কেটে যাবে মা। ঘুম? বলি তোর মা মুদি দোকানে অপমানিত হবে আর তুই ঘুমোবি পড়ে? শোন, আজ থেকে আমি নিয়ম করলাম, দিনে কিছু অন্তত কাজ না করলে খাবার পাবি না। তাহলে আমি কি করব? কেন, কাজ খুঁজবি? রুদ্র ফের পাশ ফিরে শুলো। মা, কাজ খুঁজতে গেলে তো বেরোতে হবে। হ্যাঁ, বেরোতে হবে। জীবনে এই প্রথম একটা ঠিক কথা বলেছিস। রুদ্রর মাথায় যেন বাজ ভেঙে পড়ল। খিদে এদিকে আবার মাথায় চড়ে বসেছে। সেই সন্ধেতে পেটের খিদে রুদ্রকে অবশেষে খাট ছাড়ালো। এতদিন বাদে বেরোনোর জন্য সারা এলাকার লোক রীতিমতো অবাক হলো, অপমান করতেও ছাড়লো না। কি অবস্থা, মা কেটে মরছে আর ছেলে কুঁড়ের বাচ্চা। হ্যাঁ, যা বলেছ, এরকম ছেলে থাকার থেকে না থাকা ভালো। এই তোর কাজকর্ম কিছু নেই? সবাই এভাবে বলছে, কিন্তু কাজ পাবো কোথায়? ও দাদু, বলছি কাজ কোথায় পাবো জানো? তুই যা তো কুড়ে, তোকে কে কাজে নেবে? হ্যাঁ, কাজ না করলেও সমস্যা, করতে চাইলেও সমস্যা, কি যে করি। এমন হাঁটতে হাঁটতে ওর চোখে পড়লো একটা বিশাল বড় পোস্টার। রুদ্র থমকে দাঁড়ালো। মহাযোগ প্রতিযোগিতা, 5 লক্ষ টাকা। একদিন একটু কষ্ট করে জিতলে বছর 5 আরাম। আর মাকেও কাজ করতে হবে না। আর সিদ্ধান্ত নিতে বেশি সময় লাগালো না রুদ্র যে কম্পিটিশনে নাম দেবে। কিন্তু যোগা শেখাবে কে? কি রে, তুই তো জাত কুড়ে রে, তুই আবার কম্পিটিশনে নামবি নাকি? হ্যাঁ, তাই ভাবছি, কিন্তু আমাকে যোগা শেখাবে কে? তোকে শেখানোর জন্য তো একজনই আছেন। কে? আচার্য ধ্যানশঙ্কর ছিলেন কড়া শৃঙ্খলা পরায়ণ মানুষ। তার যোগা সেন্টারে ঢুকতে না ঢুকতেই রুদ্র তো হাই উঠতে শুরু করে। হাই তুলবি তো তোল, কিন্তু এরকম ভাবে কেউ আওয়াজ করে তোলে, ব্যাস ধ্যানশঙ্করের ধ্যান যায় ভেঙে। কে তুমি আমার এখানে? আগে আমি রুদ্র। আমি আসলে ওই যোগা কম্পিটিশনে নামতে চাই, ওই 5 লাখ টাকা জেতার জন্য। তুমি আগে কখনো যোগা করেছো? না, তা করিনি, তবে শুয়ে বসে অনেকক্ষণ থাকতে পারি। এটা আমার বিশেষ ক্ষমতা বলতে পারেন। ধ্যানশঙ্কর ভুরু কুঁচকালেন, বললেন, যোগ মানে শৃঙ্খলা, শরীর মন সব নিয়ন্ত্রণ। শরীর মন সবই আমার নিয়ন্ত্রণেই থাকে, নড়াচড়াই করতে দিই না। প্রশিক্ষণ তো শুরু হলো। প্রথম দিন তাড়াসন, সবাই সোজা হয়ে দাঁড়িয়েছে। রুদ্র দাঁড়ালো, কিন্তু মিনিট 2 পর দেওয়ালে ঠেস দিয়ে দাঁড়ালো। দেওয়াল ব্যবহার করা যাবে না, মেরুদণ্ড সোজা রেখে দাঁড়াও। হ্যাঁ হ্যাঁ স্যার, আমি আসলে দেখছিলাম দেওয়ালটা মজবুত কিনা। ধ্যানশঙ্কর প্রথম দিনেই বুঝে গেলেন এ ছাত্র সহজে বাগে আসবে না। পরের দিন দিলেন বৃক্ষাসন, এক পায়ে দাঁড়ানো। রুদ্র পা তুলতেই দুলে গেল।
তারপর সোজা গিয়ে কোণের খুঁটির সঙ্গে হেলান দিল। ধ্যানশঙ্কর এবার রীতিমতো রেগে গেলেন। এভাবে হবে না, কতবার বলেছি না ঠিক করে দাঁড়াবে। না না স্যার, আমি খুঁটিটা ধরে দেখছিলাম কোন কাঠের। আবার চালাকি আর করছি তোমার কুঁড়েমি। কিন্তু যে এত বছরের কুঁড়ে, তার কি এই কদিনে যোগা করে কুঁড়েমি কাটে? রুদ্র সবাসনে অতুলনীয় হয়ে উঠল। অন্যরা যেখানে শুয়ে থেকে মনোযোগ ধরে রাখতে হিমশিম খায়, রুদ্র সেখানে প্রায় ঘুমিয়েই পড়ে। একদিন এরকমই এক সবাসনের দিন ধ্যানশঙ্কর তার কাছে এসে বললেন, ঘুমাচ্ছ? এই ছেলেটা, রুদ্র চোখ বন্ধ রেখেই বলল, না স্যার, গভীর অন্তর্দৃষ্টিতে আমি কম্পিটিশনে কি কি যোগা করব সেইগুলো দেখছিলাম। গভীর সাধনা। ধ্যানশঙ্কর বুঝে গেলেন এ ছেলে কিছুতেই জিতবে না, আরো নাম ডুবিয়ে আসবে ধ্যানশঙ্করের ছাত্র হিসেবে। কম্পিটিশনের দিন কিছু একটা করতে হবে। কম্পিটিশনের দিন ঘনিয়ে এলো। ব্যানার, মিডিয়া, দর্শক সবাই প্রস্তুত, সব প্রস্তুত। রুদ্রর মা উপস্থিত। অংশগ্রহণকারীদের দেখে রুদ্রর একটু ভয় হলো। এবারে ডেকে নিচ্ছি আমাদের প্রথম প্রতিযোগী হাবিবগঞ্জ থেকে প্রবীর জোয়ারদার। ধ্যানশঙ্কর রুদ্রকে পাশে ডাকেন, মুখে তার রহস্যময় হাসি। শোনো, তোমার মধ্যে বিশেষ সম্ভাবনা আছে কম্পিটিশন জেতা। সত্যি স্যার? হ্যাঁ, তবে যোগার আগে এই মধুটা শরীরে মেখে নাও। এ বাবা, গা চটচট করবে তো। শরীর নমনীয় হবে, শক্তি বাড়বে, জয় নিশ্চিত। রুদ্র নাম ঘোষণা হলো, মঞ্চে উঠল। দর্শকদের সামনে দাঁড়াতেই তার হাই উঠল। প্রথম 30 সেকেন্ড সে শুধু হাই তুলল, কেউ কেউ তো হেসেই ফেলল। কিন্তু আচমকা রুদ্র বুঝতে পারল তার সারা শরীরে অদ্ভুত একটা চুলকানি শুরু হয়েছে। হবে নাই বা কেন? ধ্যানশঙ্কর যে মধুতে বিচুটির রস মিশিয়ে দিয়েছিলেন। প্রথমে হালকা, তারপর তীব্র, সব জায়গায় যেন সূচ ফোটানো হচ্ছে। বিভিন্ন ভঙ্গিতে চুলকাতে থাকলো পাগলের মতো। এর মধ্যেই কোথা থেকে এক ঝাঁক মৌমাছি উড়ে এসে রুদ্রর গায়ে বসতে শুরু করলো। রুদ্র প্রথমে চমকে গেল, তারপর একটা মৌমাছি তার গালে কামড় দিতেই সে লাফিয়ে উঠল। 1 সেকেন্ড তার শরীর এমন ভাবে নড়ল যেন কেউ তাকে রিমোট দিয়ে নাড়াচ্ছে। হাত উপরে, তাড়াসন, সঙ্গে সঙ্গে নিচে ঝুঁকে উত্তানাসন, হঠাৎ পা দুটো ছড়িয়ে ত্রিকোণাসন। চুলকানি আর কামড়ের চোটে রুদ্র এক ভঙ্গি থেকে আরেক ভঙ্গিতে এমন গতিতে যাচ্ছে যেন ফাস্ট ফরওয়ার্ড করার যোগার ভিডিও চালিয়েছে কেউ। দ্রুততম গতিতে রুদ্র এক একটা আসন শেষ করছে। ক্যামেরা ঝলসে উঠছে, অ্যাঙ্কার চিৎকার করছে, অবিশ্বাস্য গতি। চোখের পলক পড়ার আগেই নতুন যোগাসন শুরু হয়ে যাচ্ছে। বিচুটি দিয়েছিলাম, ফাউতে মৌমাছিগুলো এসে যে এই খেল দেখাবে তা কি আমিও জানতাম? রুদ্র তখন পুরোপুরি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছে। মৌমাছির কামড় এড়াতে সে হাত ঘুরিয়ে, পা ছুঁড়ে, শরীর মুচড়ে এমন সব আসন করে ফেলছে যাও কখনো অনুশীলনই করেনি। মঞ্চে উপস্থিত বিচারকেরাও হতবাক। কেউ হিসেব করতে পারছে না আসনের কতগুলো ভঙ্গি হয়ে গেল। সবচেয়ে কম সময়ে সবচেয়ে বেশি যোগাসন করা বিশ্ব রেকর্ড করলেন রুদ্র, যাকে সবাই এতদিন বিশ্ব কুঁড়ে বলে জানতো। রুদ্রকে 5 লাখ টাকা চেক দিতে গেলে ও পড়ি কি মরি করে দিল দৌড়। মা হাত বাড়িয়ে নিল চেক।
আর রুদ্র এমন দৌড় দিল যাও জীবনে দেয়নি। যতই হোক, সব আলস্য কাটিয়ে এলাকার বিশ্ব কুঁড়ে এখন বিশ্ব রেকর্ড করে ফেলেছে বলে কথা। দৌড়বে না আনন্দে, ধরি কষ্টে।